আসসালামু আলাইকুম। ট্রাম্প যদি কট খায় তাহলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে না? তাহলে ভালো লাগাচ্ছি। ট্রাম্প কট খাইছে, তাও কার কাছে জানেন? ছেলের কাছে, নিজের আপন ছেলের কাছে। দুই ছেলের কথা শুনতে গিয়ে তার মাথায় এখন হাত। ছেলের বুদ্ধিতে রাতারাতি বড়লোক হতে গিয়ে শেষে আলাদিনের চেরাগটাই হারিয়ে ফেলেছেন বেচারা ডোনাল্ড ট্রাম্প। ক্রিপ্টোকারেন্সির বাজারে বিনিয়োগ করে মাত্র কয়েকদিনে ট্রাম্পের সাম্রাজ্য থেকে উধাও হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা। বিটকয়েনের আকাশ ছোঁয়া দাম দেখে যে রঙিন স্বপ্ন তিনি দেখেছিলেন, এখন তা বড় ধরনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই বিপুল পরিমাণ লোকসানের ধাক্কা কেবল ট্রাম্পকেই নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো বিনিয়োগ বিশ্বকেই। একই ঘটনায় ছেলেদের বুদ্ধিতে পথে বসার দশা। বিটকয়েনের ফাঁদে ট্রাম্পের 12,000 কোটি টাকা ফুস হাওয়া। ঘটনার শুরুটা হয়েছিল বেশ ধুমধাম করে। ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বাবাকে এক নতুন বুদ্ধির কথা শোনালেন। তারা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখালেন, যেখানে নাকি বিনিয়োগ করলে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যাবে, গুণে শেষ করা যাবে না, এরকম একটা অবস্থা। দুই ছেলের এমন আকাশকুসুম লোভে শেষ পর্যন্ত পা দিলেন খোদ ট্রাম্প। নিজের কোম্পানি ট্রাম্প মিডিয়ার উপর ভরসা রেখে তিনি নিলেন এক দুঃসাহসী সিদ্ধান্ত। কোম্পানির প্রায় $2.4 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 28,000 কোটি টাকারও বেশি শেয়ার ও বন্ড বিক্রি করে দিলেন তিনি। সেই বিক্রির পুরো টাকাটাই তিনি এক লপ্তে ঢেলে দিলেন বিটকয়েনের বাজারে। ট্রাম্পের আশা ছিল বিটকয়েন লাখের ঘর পেরিয়ে আরো অনেক উপরে উঠবে আর তিনি হয়ে উঠবেন অঢেল সম্পদের মালিক। শুরুতে বাজার কিছুটা ইতিবাচক থাকলেও ভাগ্য সহায় ছিল না তার। বিটকয়েনের দাম যখন তুঙ্গে, তখন শুরু হলো এক ভয়াবহ পতন। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী ফেডারেল রিজার্ভের প্রধান জেরেমি পাওয়েল যখন সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিলেন, তখন ক্রিপ্টো বাজার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে বিটকয়েন আকাশ ছোঁয়ার কথা ছিল, তার দাম হুড়মুড় করে নেমে এলো মাত্র $71,000। এই পতনের ফলে ট্রাম্প কোম্পানির সম্পদের পরিমাণ 2.4 বিলিয়ন থেকে নেমে দাঁড়িয়েছে 1.4 বিলিয়নে। অর্থাৎ কোনো লড়াই বা দাঙ্গা ছাড়াই স্রেফ বাতাসের উপরে, হাওয়ার উপরে ভর করে এই ব্যবসায়ী ট্রাম্পের লস হয়েছে $1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 12,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, ট্রাম্পের ব্যক্তিগত লোকসানের অঙ্ক ছাড়িয়ে গেছে $1.6 বিলিয়ন বা 19,200 কোটি টাকা। এত বড় ধসের পরও তার কোম্পানির মুখপাত্ররা বিষয়টিকে সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে এটা নাকি তাদের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অর্থাৎ এখন লোকসান হলেও ভবিষ্যতে লাভ হবে, এমনটাই তাদের দাবি। তবে সমালোচকরা এই যুক্তিটাকে মোটেও মানছে না। তাদের মতে নিশ্চিত শেয়ার ব্যবসা ছেড়ে অনিশ্চিত ক্রিপ্টোর ফাঁদে পা দেওয়াটা ছিল তার জীবনের অন্যতম বড় এক ভুল। এদিকে ট্রাম্পের এই আর্থিক ভরাডুবি নিয়ে ইন্টারনেটে ট্রল আর মিমের বন্যা বয়ে যাচ্ছে। যে মানুষটি নিজেকে সেরা ব্যবসায়ী হিসেবে দাবি করেন, তিনি কিভাবে দুই ছেলের কথায় এভাবে কয়েক হাজার কোটি টাকা বাতাসে উড়িয়ে দিলেন, তা নিয়ে বিনোদন পাচ্ছে অনেকেই। ট্রাম্প শিবিরে এখন কেবলই হতাশার দীর্ঘশ্বাস। বিনিয়োগের দুনিয়ায় প্রবাদ আছে, কখনো সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। ট্রাম্প হয়তো এই সহজ শিক্ষাটি ভুলে গিয়েছিলেন। বিটকয়েনের মতো অনিশ্চিত একটি খাতে এত বড় ঝুঁকি নিয়ে তিনি নিজের কোম্পানির ভিত নড়বড়ে করে ফেলেছেন। এই ঘটনা আমাদের জন্য একটা বড় শিক্ষা। যতই আপন মানুষ বুদ্ধি দিক না কেন, আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হুজুগের চেয়ে বাস্তব জ্ঞান অনেক বেশি জরুরি। নয়তো ট্রাম্পের মতো লোকের হাজার হাজার কোটি টাকা স্রেফ ডিজিটাল ধোঁয়া হয়ে মিলিয়ে যেতে সময় লাগে না। আল্লাহ হাফেজ।